আসসালামু আলাইকুম। ড্রিম ইউরোপ বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে মূলত আজকে আমি কথা বলবো পর্তুগাল নিয়ে। বর্তমান সময়ে পর্তুগাল নিয়ে সবাই খুবই মাতামাতি করতেছে এবং সবাই পর্তুগাল যাওয়ার জন্য অনেকেই ইন্টারেস্টেড। তো এই যে সবাই যে পর্তুগাল যাওয়ার জন্য এত প্রিপারেশন নিচ্ছে, ইন্ডিয়ার ভিসার সংকট রয়েছে। তো আজকে মূলত আমি আলোচনা করব পর্তুগালের ভিসা প্রসেসিং কিভাবে চলছে, কিভাবে পর্তুগালের কাজকর্ম আহ, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কিভাবে তারা ভিসা পাচ্ছে এবং ভিসা পেতে কতদিন সময় লাগে সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার আগে যে কথাটা আসে সেটা হচ্ছে যে পর্তুগালের ভিসা করতে আসলে মূলত কত টাকা লাগে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখন বলতে যাচ্ছি আসলে পর্তুগালের ভিসা করতে কত টাকা লাগে। একজন ক্লায়েন্ট হিসাবে সে পর্তুগালে যেতে মিনিমাম 18 লাখ থেকে 22 লাখ টাকা পর্যন্ত পর্তুগালের খরচ হয়ে থাকে। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার খরচ বাদে। আপনার ইন্ডিয়ার ভিসা করতেও মোটামুটি এখন ভালো একটা খরচ আছে, 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইন্ডিয়ার ভিসা করতে খরচ হয়ে যায়। এবং ইন্ডিয়াতে আপনার যদি আপনি ফ্লাইটে যান আসেন তাহলেও মোটামুটি আপনার 1 লাখ টাকা ইন্ডিয়াতে খরচ আছে। ধরেন আপনি 70 থেকে 1 লাখ টাকা আপনার ইন্ডিয়ার খরচ। এবং হচ্ছে যে যদি আপনি যখন আপনি পর্তুগালে ফ্লাইট করবেন তখনও কিন্তু আপনার সাথে একটা ক্যাশ ইউরো সেখানে আপনার নিয়ে যাওয়া লাগবে, সেটা না হইলেও 1500 থেকে 2000 ইউরো। তো সব মিলিয়ে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে ওইদিকে যদি আমরা ধরি 20 লাখ আর এদিকে ইন্ডিয়াতে ধরলাম 50,000। তো 20,50,000 আর হচ্ছে ইন্ডিয়ার খরচ হচ্ছে আপনার 1,21,50,000 আর হচ্ছে 2000 ইউরো দিয়ে সাথে করে নিয়ে যান, সেটার ধরলাম 2.5 লাখ টাকা, টোটাল 24 লাখ টাকার মতো আপনার হচ্ছে পর্তুগাল পৌঁছানো পর্যন্ত চলে গেল আর আপনার কাছে থাকছে কিছু ক্যাশ ইউরো। তো এই জিনিসটা হচ্ছে এখান পর্যন্ত গেল। তারপরে কিন্তু আপনার আবার টিআরসি করতে খরচ আছে 1,000 থেকে 1500 ইউরো, সেখানে ধরলাম আরো 1.5 থেকে 2 লাখ টাকা। টোটাল হচ্ছে 25 থেকে 26 লাখ টাকা খরচ। আসলে ভিসা করতে যে অ্যামাউন্টটা সেটা ডিপেন্ড করে আপনার এজেন্টের উপরে, যে আপনি কোন এজেন্ট এবং কার মাধ্যমে পর্তুগালের ভিসাটা তুলছেন। তো সেক্ষেত্রে প্রাইসটা কম বেশি হয়ে থাকে। তবে আমার সকলের উদ্দেশ্যে কিছু কথা থাকবে যে আপনারা যে এজেন্টকে ফাইলটা দেন না কেন অবশ্যই তাদের প্রিভিয়াস সাকসেস দেখে আপনারা ফাইলটা তাদেরকে দিবেন। এবং আরেকটা যে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনারা যারা পর্তুগালে যাচ্ছেন বা যাওয়ার জন্য প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলছেন বা যাওয়ার চিন্তা করতেছেন, আপনাদের উচিত হচ্ছে যে পর্তুগালে একটা জব ব্যবস্থা করে আগে ভাগে তারপরে হচ্ছে পর্তুগালে যাওয়া। আপনি যদি একটা জব ব্যবস্থা করে তারপরে আপনি পর্তুগালে ঢুকতে পারেন তাহলে আপনি আসলে সুন্দরভাবে আপনার ইউরোপিয়ান লাইফস্টাইলটা আপনি ঠিকঠাক ভাবে মেনটেনেন্স করতে পারবেন। এছাড়া কিন্তু পসিবল না। এবং ফেক এজেন্সি যারা হচ্ছে আপনাকে ফাইল নিয়ে ঘুরাবে, তাদের প্রিভিয়াস সাকসেস না দেখে, তাদের সম্পর্কে না জেনে তারা কাজ, যারা এজেন্সি যারা কাজ করছে তাদের কাছে অ্যাপ্রুভালের স্লিপ থাকবে এবং হচ্ছে রানিং কাজ চলতেছে, অ্যাপ্রুভাল হচ্ছে, ডেলিভারি হচ্ছে, তাদের অফিসে ভিসা আছে, পাসপোর্ট আছে, সবকিছু দেখেই হচ্ছে আপনি তাদেরকে ফাইল দিবেন। তাহলে আশা করি আপনারা কোনো প্রকার কোনো প্রতারিত হবেন না এবং আপনাদের টাকা পয়সাও লস হবে না, আপনারা ফুলফিল সাকসেসটা আপনারা অন্তত পাবেন। তো পর্তুগালের জন্য সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা। এখন ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ইন্ডিয়ার যে ভিসা করব সেটা ডাবল এন্ট্রি ভিসা করব না মেডিকেল ভিসা করব। এর উত্তরটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা করলে ভালো হয় এবং মেডিকেল ভিসা করলেও আপনি পর্তুগালের এম্বাসি ফেস করতে পারবেন। তো বর্তমান সময়ে যেটা চলছে, যাদের কাছে শুধুমাত্র ইন্ডিয়ার ভিসা আছে তারাই আমি মনে করি পর্তুগালে কাজ করার জন্য এলিজিবল। কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসা ছাড়া বর্তমানে পর্তুগালের কথা বলাও পাপ। কারণ ইন্ডিয়ার ভিসা ছাড়া পর্তুগালে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনার কাছে টাকা থাক এবং হচ্ছে যে ভালো এজেন্ট থাকা সত্ত্বেও আপনি ইন্ডিয়ার ভিসা ছাড়া আপনি পর্তুগালের ভিসাটা পাচ্ছেন না। এখন হচ্ছে যে ইন্ডিয়ার ভিসা করার পরে কি করণীয়। ইন্ডিয়ার ভিসা যারা করেছেন পর্তুগালের কাজটা মূলত হয়ে থাকে যে ইন্ডিয়ার ভিসা পাওয়ার পরে তারা পাসপোর্ট সহকারে তারা ইন্ডিয়াতে যায়। যাওয়ার পরে যারা এজেন্ট থাকে তারা এম্বাসির সামনে তারা সকল আপনার ফাইল ডকুমেন্ট নিয়ে রেডি থাকবে, আপনাকে সেটা তারা দেখতেও দিবে না এবং আপনি যে পড়বেন সেটার কোনো সময়ও দিবে না। আপনার কাছ থেকে যা যা আছে সবকিছু রেখে আপনাকে এম্বাসির ভিতরে যাওয়া লাগবে।
এবং এম্বাসির ভিতরে আপনি আপনার ফাইল সহ সাবমিট করে চলে আসবেন। এম্বাসি না, মূলত হচ্ছে দিল্লির বিএফএস এ ফাইলটা সাবমিট করতে হয়। অ্যাপয়েন্টমেন্ট এম্বাসি থেকে আসে মেইলের মাধ্যমে। আমি আবারও বলছি, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মেইলের মাধ্যমে আসে। এম্বাসি থেকে সেটা সাবমিশন হয় দিল্লির বিএফএস এ। এখানে কিন্তু আপনার বিএফএস অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে যে কলকাতায় বিএফএস অ্যাপয়েন্টমেন্ট হলে হবে না, মেইল অ্যাপয়েন্টমেন্ট লাগবে যেটা এম্বাসি থেকে দিবে, এবং সাবমিশন করতে হবে আপনার বিএফএস এ। তো বিএফএস এ আপনি ফিঙ্গার টিঙ্গার সবকিছু কমপ্লিট করে আপনার ফাইলটা সাবমিট করে চলে আসবেন। তো এইখানটায় হচ্ছে যারা এজেন্ট আছে তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা পেমেন্ট নেয় এবং হচ্ছে ফাইলটা সাবমিশন হওয়ার পরে কিছু একটা পেমেন্ট নেয়। তো এই জিনিসটা আপনার হয়ে যাওয়ার পরে আপনি চাইলে ইন্ডিয়াতে কাজ শেষ করে আপনি চলে আসতে পারেন। আপনার বিএফএস এ সাবমিট করা শেষ, আপনাকে একটা তারা বিএফএস এর স্লিপ দিয়ে দিবে। সেই স্লিপটা দিয়ে দেওয়ার পরে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসবেন, এবং আসার পরে আপনার যারা এজেন্ট আছে তারা আপনার কাছ থেকে আপনার পাসপোর্টটা নিয়ে নিবে, কারণ তারা হচ্ছে অ্যাপ্রুভাল আসার পরে ভিসা ডেলিভারি দিবে। এখন মূলত অ্যাপ্রুভাল আসে কত দিনে? অ্যাপ্রুভাল আসতে 20 থেকে 25 দিনের মতো সময় লাগবে। তারা যদিও উল্লেখ করেছে যে 20 দিনের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসে। তো হ্যাঁ, 20 থেকে 25 দিনের ভিতরে অথবা 26-27 দিন লাগে অ্যাপ্রুভাল চলে আসে, যেটা একটা বিএফএস এর স্লিপের মধ্যে যারা যারা সাবমিশন করে ওই এজেন্ট বেস তাদের নাম সহ অ্যাপ্রুভাল চলে আসে। অ্যাপ্রুভাল চলে আসছে মানে আপনার হচ্ছে পর্তুগালের ভিসা ফাইনাল, আপনার ভিসা পেয়ে যাচ্ছেন, এটা কনফার্ম। তো পর্তুগালের ভিসাটা আপনার অ্যাপ্রুভাল চলে আসার পরে এজেন্টরা যারা আছেন তারা যেটা করে, আপনার পাসপোর্টটা তারা ইন্ডিয়ার নয়াদিল্লিতে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে সেটা আবার বিএফএস এ জমা করে স্ট্যাম্পিং এর জন্য। স্ট্যাম্পিং এর ক্ষেত্রে অনেকের 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনও সময় নিয়ে থাকে। স্ট্যাম্পিং হয়ে যাওয়ার পরে আপনার পাসপোর্টটা আপনার এজেন্টরাই তারা বাংলাদেশে নিয়ে আসবে। এবং হচ্ছে যে যদি আপনি মেডিকেল ভিসায় আপনি কিন্তু আপনার পাসপোর্ট নিজেই স্ট্যাম্পিং করে কালেক্ট করে বাংলাদেশে নিয়ে আসতে পারতেন, কিন্তু যদি আপনার সেটা ডাবল এন্ট্রি ভিসা না হয়ে মেডিকেল ভিসা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনি ভিসাটা নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে পারবেন না, কারণ আপনার মেডিকেল ভিসা আপনার ইন্ডিয়ার লাগানো, কিন্তু আপনি হচ্ছে যে সেখানে আপনি পর্তুগালের ভিসা নিয়ে চলে আসছেন। এটা আপনাকে এয়ারপোর্টে বলেন বা ইমিগ্রেশনে বলেন, আপনাকে এটাতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, এবং এটাতে খুবই হ্যাসেল, যে কারণে এজেন্টরা এই রিস্কটা নেয় না। তারা নিজেরাই পাসপোর্ট স্ট্যাম্পিং করে বাংলাদেশে নিয়ে আসে। নিয়ে আসার পরে মোটামুটি তাদের ম্যান পাওয়ারের কাজ সম্পন্ন করে তারা পর্তুগালের ফ্লাইটের টিকিট কেটে পর্তুগালে পাঠিয়ে দেয়। তো আপনারা যারা হচ্ছে যে জানতে চাচ্ছিলেন যে পর্তুগালের এই সম্পূর্ণ বিষয়টা, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য পেয়ে গেছেন। আসলে এই ভিডিওটা করা হচ্ছে গতকাল রাতে, আমাকে এক ভাই জানায় যে পর্তুগালের বিষয়টা সবাইকে ক্লিয়ার করার জন্য, যেহেতু এখন পর্তুগালে ভিসা হচ্ছে এবং পর্তুগালের জন্য অনেকেই ইন্টারেস্টেড, ইন্ডিয়ার ভিসার জন্য পাগল হয়ে গেছে যে শুধুমাত্র পর্তুগালে এম্বাসি ফেস করবে, আর হিউজ অ্যামাউন্ট নিয়ে সবাই বসে আছে। তো তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনাদের উপকার হয়েছে। তো যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্টে জানাতে পারেন যে আসলে কোন ধরনের বা কোন দেশ নিয়ে আপনারা ভিডিও চান। আমি চেষ্টা করব সেই দেশে A to Z আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। আর বর্তমানে নন সেনজেন একটা কান্ট্রি সার্বিয়াতে খুবই ভালো ভিসা হচ্ছে, এবং হচ্ছে সার্বিয়াতে আমারও অন প্রসেস কাজ চলছে। নেক্সট ঈদের পরে একটা ভিডিও আসবে আমার অ্যাপ্লিকেন্ট গুলা ফ্লাইট হওয়ার পরে, সেটা আমি আপনাদেরকে খুবই দ্রুত দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।